এ দাঁড়া ভাইস্তে দাঁড়া, তুই আমার কথা বাড়িতে কইস না। মাসুদ, ও মাসুদ, কমনি গেলি এদিকে সেদিন? হ্যাঁ এই যে বলো কি হলো। ওই তোমার ছোট চাচার ডাইকে আসলাম, ওই তার সাথে কই যাইয়ে তোমার বিয়ের জন্য একটা মেয়ে দেখেছি, মেয়েটা একটু দেখে আইসো। আচ্ছা আব্বা ঠিক আছে। ভাইস্তে হ্যাঁ বলো চাচা। কিছু কইয়াস নাকি তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ বুঝলাস, মেয়ে তো দেখতে যাওয়ার কথা বুঝলাস। চলো কাজটা সেরেই ফেলি, সামনে ঈদ, ঠিক আছে। শ্বশুর বাড়ি যাওয়া যাবে না। মেয়ে দেখে আসার পথে ভাইস্তে হ্যাঁ চাচা, মেয়েরা কেরাম দেখলে? মেয়ে তো এই হয়ে তা না বুঝলাম, তোমার বাপ মেয়ে কি তোমার জন্য দিকেছ না তোমার বাপের জন্য দিকে? মানে কি কথা তো তোমার বুঝলাম না আমি, এই একটু খোলসা করে বলো তো বিষয়টা কি। মানে ভাইস্তে কি আর কব, চাচা মানে যে করলি তো হচ্ছে না, কথা সাফ করে বলো। কি আর বলবো ভাইস্তে, আমারই ভাই, তুই যেহেতু বিয়ে করছিস তোর কাছ না বললি নাই। শোন ভাইস্তে, তুই যে মেয়ে দিকে আসলি ওই মেয়ের মার সাথে তোর বাপু সেই সময় সে ধরা খাইয়ে বান্ধা পড়িল। এই কথা তো লজ্জায় করতে পারছি না, আমরা জরিমানা দিয়ে তোর বাপে শাড়ি নিয়ে আইলাম। হ্যাঁ তুমি কি শুনালে চাচা? মাথা টাথা তো আমার খারাপ হয়ে গেল, বাড়ি যাইয়ে উর গোষ্ঠী না আমার দম নেই, চলো। এ দাঁড়া ভাইস্তে দাঁড়া, তুই আমার কথা বাড়িতে কইস না, আমার কপালে দুঃখ আছে তুমি ভাইস্তে। চুপ করো তো চাচা। দাঁড়া ভাইস্তে, দাঁড়া দাঁড়া ভাইস্তে, ভাইস্তে দাঁড়া। কি গো বাজান, মেয়েটা কেরাম দেখলি? ওটা যাইয়ে তোমারটাও দেখলাম আমারটাও দেখলাম, এবারে একটা কথা কও তো, তুমি আমার জন্য মেয়ে দেখতে পাঠাইছো নাকি তোমার সুবিধার জন্য মেয়ে দেখতে পাঠাইছো? তুই কি আগের কথা সব ফাঁস করে দিয়েছিস নাকি? না বিয়া ভাই, সেরাম কিছু তো আমি তোর গোষ্ঠী তো আমি বাদ করে নিয়ে